এই মহান ভারতবর্ষে শাসকের কাছে যেমন বিরোধীদের কোনো রকম স্থান নেই, ঠিক তদরূপ ভাবে সংখ্যাগুরুদের কাছে সংখ্যালঘুদেরও কোনো স্থান নেই। এবার উত্তরপ্রদেশের বৌদ্ধ ধর্মের সভায় গুলি বর্ষণ, সেই গুলি বর্ষণে গুরুতরভাবে 9 জন আহত হয়েছে। সত্যি এই ভারতবর্ষে যেমন মুসলমানরা সুরক্ষিত নয়, তাদের মসজিদ সুরক্ষিত নয়, তাদের মাদ্রাসা সুরক্ষিত নয়, এবং সংখ্যালঘু মুসলমানরা সারা ভারতবর্ষ জুড়ে একাধিকবার অত্যাচারের কথা বারবার উঠে আসে। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের ব্রিগেডে এসে 1 লাখ গীতা নিয়ে তিনি ধর্মীয় সভা করতে আসছেন এবং গীতা পাঠ করতে আসছেন। তিনি ধর্ম নিয়ে মেতে উঠেছেন। উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে, এই বৌদ্ধ ধর্মের ধর্মীয় সভাকালীন যেভাবে তাদের উপরে গুলি বর্ষণ করা হয় এবং 9 জন আহত হয়, তা নিয়েও এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কোনো বাক্য খরচ করছে না। তাহলে সংখ্যাগুরুদের এই অত্যাচার, টোটাল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বারবার এই অত্যাচার দেখে আসতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চুপ। কেন নিশ্চুপ? তার কয়েকদিন পরেই ব্রিগেডে আসছেন, সেই ব্রিগেডে তিনি গীতা তুলে দিয়ে গীতা পাঠ করবেন এবং তার সঙ্গে যারা থাকবেন একসঙ্গে গীতা পাঠ করবেন। তাহলে এখানে তো কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে না। তাহলে কেন বৌদ্ধ ধর্মের সেই ধর্মীয় সভায়, তাদের আলোচনা সভায় মধ্যরাতে কেন এই গুলি চললো? তার বিরুদ্ধে কিন্তু শাসক দলের পক্ষ থেকে একটাও বাক্য খরচ করতে এখনো পর্যন্ত দেখা যায়নি। বারবার এই আক্রমণ ভারতবর্ষে। উত্তরপ্রদেশের কানপুরের বৌদ্ধ কথা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে রবিদাস এবং বি.আর. আম্বেদকরের মূর্তি ভাঙা হয় এবং বিশৃঙ্খলা ঘটে। সেই বিশৃঙ্খলা শুধু নয়, গুলি চালানো হয়। একটি ধর্মীয় সভা, সেখানে ভাঙচুর করা হয়েছে, তাদের প্যান্ডেল ভাঙা হয়েছে, তাদের মাইক ভেঙে দেওয়া হয়েছে। কেন এই অত্যাচার? রবিদাসের মূর্তিও ভাঙচুর করা হয়েছে বলে এলাকার মানুষের দাবি। শুধু রবিদাসের মূর্তি নয়, বি.আর. আম্বেদকরের ছবি ছিল, সেটাও ভাঙচুর করা হয়েছে। এবং এই ধর্মীয় অর্থাৎ বুদ্ধ ধর্মের যে সভা কালচার অর্থাৎ সেটাও একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ আজ শোকাহত, তারা অত্যাচারিত, নির্যাতিত। একের পর এক ST/SC আইন সহ 13টি ধারায় মামলা দায়ের করেছে। বর্তমানে এই বিষয় নিয়ে আইন শৃঙ্খলা অর্থাৎ এই বিষয় নিয়ে পুলিশ তদন্ত করছে বলে যারা জানা যাচ্ছে। এই বিষয়ে না সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো বাক্য খরচ করছে। তাহলে একাধিকবার যেমন মুসলমানদের উপরে আক্রমণ, দলিতদের উপরে আক্রমণ, খ্রিস্টানদের উপরে আক্রমণ, বৌদ্ধ ধর্মের উপরে আক্রমণ, আদিবাসীদের উপরে আক্রমণ, এই আক্রমণ কি ভারতবর্ষে লাগাতার লেগেই থাকবে? কবে থেকে রেহাই পাবে এই ভারতবর্ষের মানুষ? এই ভারতবর্ষের যারা ভূমিপুত্র, তাদের কিভাবে রক্ষা হবে? সংখ্যালঘুরা বারবার এই অত্যাচার কিভাবে সহ্য করবে? সেটাই নিয়ে উঠছে প্রশ্ন সারা মহল থেকে। चौथे दिन रात को ब्राह्मणों के कुछ लोग आकर के अज्ञात, लगभग जानकारी में 15 से 20 लोग थे और बाकी अज्ञात लोगों ने आकर यहाँ हमला कर दिया। जो हमारे साउंड सर्विस वाले लोग थे, बच्चे लोग या बुजुर्ग, मतलब लड़के 4-6 लोग, वो लोग सो रहे थे, उनको राड और डंडों से पीटने के बाद में लूलुहान कर दिया। करने के बाद में सर वो जब जाना कि ये लोग जान गए हैं तो इन्होंने फायरिंग किया और फायरिंग करने के बाद में यहाँ पे गोली चलाई, कम से कम 4 राउंड चलाने के बाद में एक कारतूस यहाँ मौके पर छूट गई। छूटने के बाद में ये लोग जब जान गए कि यहाँ के लोग जान गए हैं तो इसके बाद में ये लोग 2 गाड़ियाँ खड़ी थी बम्बे के पास। यहाँ से लगभग 500 मीटर दूर, यहाँ से लगभग 200 मीटर दूर, यहाँ से लगभग 100 मीटर दूर पे एक गाड़ी खड़ी थी, जिसमें कि कोटेदार और जीतू मिश्रा, इन लोगों का दमंगियाओं से कई बार ये लोग हम लोग के ऊपर दबाव डाल चुके थे कि ये कार्यक्रम ना कराया जाएगा तो गोली चल जाएगी। तो हम लोगों ने कराया था। हमने कहा तुमको कोई बात खराब लगती है तो हम ऐसी बात नहीं कहलाएंगे, उस बात को आकर के सुनिए, देखिए, यदि आपको खराब लगती है तो उसको हम समझेंगे, बूझेंगे, आपसे कहेंगे कि भैया क्या खराब है, क्या गलत है, उस हिसाब से हम करेंगे। अच्छा, घटना कब हुई है, कितने समय हुई है? ये 2 बजे से लेके और 3 बजे के बीच में हुआ। यहाँ बौद्ध कथा का आयोजन चल रहा था। इसमें कुछ लोगों ने, जैसा आपने कहा कि उपद्रव किया था, मारपीट किया और तमाम घटनाएं कारित की। उस संबंध में आयोजकों द्वारा एक तहरीर दी गई है जिस पे FIR पंजीकृत कर लिया गया है और जो उसमें नामित लोग हैं उसकी गिरफ्तारी के लिए टीमें लगाकर गिरफ्तार करने का प्रयास किया जा रहा है। यहाँ पर जैसे जानकारी मिल रही है कि यहाँ पर कुछ अवैध असलहों या कुछ अभी जानकारी मिल रही है कि कारतूस वगैरह भी मिले और कुछ बम की जो फोड़ने की जानकारी मिल रही है। यहाँ पे FSL की टीम आई हुई थी और जो चीज़ें मिली हैं उसको उन्होंने बरामद किया है। वो हमारे विवेचना का विषय है और सारी चीज़ें उसमें हम लोग इंक्लूड करेंगे जो भी चीज़ें